গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন, এমনটাই দাবি করছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শাসন ক্ষমতায় থাকা সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই হামাস ও ইসরায়েলের আলোচনার মাধ্যমে পরবর্তী পর্যায়ে নিয়ে ঐকমত্যে পৌঁছানোর মধ্য দিয়ে দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা। কিন্তু হামাস অভিযোগ করছে ইসরায়েলের সরকার চলমান এই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছে না। এদিকে আগামী 1 মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। এর আগেই যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলল হামাস। গতকাল শনিবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এই অভিযোগ করেন। বাসেম নাইম বলেন, আমরা বিশ্বাস করি আবারও এই চুক্তিকে ভণ্ডুল ও গুরুত্বহীন করার নোংরা খেলা চলছে, আর এই খেলার মাধ্যমে আবার নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হামাস এবং চুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলা হয়েছে বলেও জানান বাসেম নাইম। অপরদিকে ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করছে বলে হামাসের এই নেতার অভিযোগ। চুক্তির প্রথম পর্যায়ে কার্যকর থাকার মেয়াদকালে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিশ্রুতি মেনে পর্যাপ্ত মানবিক সহায়তা গাজায় ঢুকতে দেয়া হয়নি। নেতজারিম করিডোর অর্থাৎ গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে সংযোগকারী সংকীর্ণ পথ থেকে সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছিল। এদিকে গতকাল চুক্তির শর্ত মেনে 6 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, কিন্তু শর্ত মতো ইসরায়েল 620 জন ফিলিস্তিনি বন্দীকে গাজায় পাঠায়নি। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডের পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতই অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘ প্রায় 16 মাস রক্তাক্ত সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী এখন পর্যন্ত 25 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ 42 দিনের। এ সময় মোট 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 1900 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।